তারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা সোলানা কয়েনটা কি পোর্টফোলিওতে অ্যাড করা যায়? সোলানা কয়েনটাকে কত প্রাইসে অ্যাকুমুলেশন বা বাই করা যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি কমপ্লিটলি পাবেন। সোলানা আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করবেন কিনা, করলে কত ডলারে আপনি অ্যাড করবেন, এবং সোলানার ফিউচার কতটা ব্রাইট, এবং সোলানা আগামীতে প্রিভিয়াসের মতো রিটার্ন দিতে পারবে কিনা, নাকি অন্যান্য কয়েনের মতো মার্কেট থেকে গায়েব হয়ে যাবে, সবটা নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টর বা ট্রেডার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে এই যে বিটকয়েন, এই বিটকয়েনের পাশাপাশি আমরা যত কয়েন দেখতে পাচ্ছি এগুলো সবই অল্টস কয়েন। এবারে এই অল্টস কয়েনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হয়েছে লার্জ ক্যাপ, একটি হয়েছে মিড ক্যাপ, একটি হয়েছে স্মল ক্যাপ। এবার এই লার্জ ক্যাপের মধ্যে কিন্তু বিটকয়েনের পরে যে টপ 10 টপ 20 কয়েন পড়ে সেগুলোকেই কিন্তু বেশিরভাগ আমরা লার্জ ক্যাপের মধ্যে ধরি। আর এই লার্জ ক্যাপের মধ্যেই কিন্তু আমাদের সোলানা কয়েনটি পড়ে, যেটি এই মুহূর্তে র্যাঙ্ক রয়েছে 7। আর অলমোস্ট প্রাইস এখন $71.8 কাছাকাছি কিন্তু এর প্রাইস চলছে। আর এই সোলানা কয়েনটির যদি মার্কেট ক্যাপ আমরা দেখি তাহলে অলমোস্ট 41 থেকে 42 বিলিয়ন ডলার কিন্তু এর মার্কেট ক্যাপ এই মুহূর্তে রয়েছে। এবং অল ওভার যত এক্সচেঞ্জ আছে সমস্ত লার্জ এক্সচেঞ্জগুলিতে আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব এক্সচেঞ্জে পেয়ে যাবেন, রাইট? এবারে প্রশ্ন হয়েছে সোলানার ফিউচার নিয়ে আমরা কথা বলবো, এবং সোলানাকে কি আমরা আগামী দিন আমাদের যে পোর্টফোলিও তার মধ্যে অ্যাড করতে পারি কিনা, এই প্রশ্নটা কিন্তু সবার মনে ঘুরছে। তার কারণ হয়েছে সোলানাকে কিন্তু আমরা বিটকয়েনের পাশাপাশি একটা ভালো রিটার্ন এবারের বুলরানে দিতে দেখেছি। সেখান থেকে এই প্রশ্নটা বারবার সবাই করছেন যে দাদা সোলানাটা কি করা যায়। তার কারণ হচ্ছে আমরা রিটেল ইনভেস্টররা জানি বিটকয়েনের অনেক দাম, এবং প্রতি সাইকেলে বিটকয়েনের যে রিটার্ন সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা 13 সাল থেকে 21 সালের বুলরান, ইভেন 25 সালের বুলরান পর্যন্ত দেখেছি বিটকয়েন রিটার্ন প্রতিটা সাইকেল প্রতিটা বুলরানেই দিচ্ছে, বাট সেটা কিন্তু সময়ের সাথে সাথে কমে যাচ্ছে। তার কারণ হয়েছে বিটকয়েনের যে মার্কেট ক্যাপ সেটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বিটকয়েন আস্তে আস্তে রিটার্ন কম দিচ্ছে। এবারে বিটকয়েনে আমরা ইনভেস্টমেন্ট করব বা বিটকয়েনে ইনভেস্টমেন্টের আমাদের প্ল্যানিং রয়েছে, কিন্তু আমরা চাই এমন একটি পোর্টফোলিও বানাতে যে পোর্টফোলিওতে আরো কিছু কয়েন থাকবে যেগুলো বিটকয়েনের পাশাপাশি ভালো পারফর্ম করবে। তো সেই জন্যই কিন্তু এই প্রশ্নটা আপনারা অনেকেই করে থাকছেন। তো চলুন সোলানা নিয়ে আমরা কিছু বিষয় জানি, যে অ্যাকচুয়ালি সোলানা আমাদের কোথায় বাইং করা উচিত, নাকি সোলানা আমরা বাইং করবোই না। তার কারণ হচ্ছে দেখুন, আমরা দেখেছি প্রিভিয়াসে বহু কয়েন এইরকম সোলানার মতো বা এইরকম টেকনোলজি নিয়ে বা ভালো ভালো ট্রাস্ট কয়েন গুলো মার্কেটে এসছে, যেগুলো হয়তো একটা বুলরান বা দুটো বুলরান কষ্টে মষ্টে পেয়েছিল, তারপরে সেই কয়েন আর রিটার্ন দেয়নি, সেই কয়েন মার্কেটে একদম খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো আগামী দিন সোলানার সাথেও কি এইরকম যদি ঘটে বসে তাহলে তো কি হবে, এই চিন্তাটাও কিন্তু আমাদের মাথায় সবার থাকছে, যার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না কি করবো। তো এবারে আমাদের কয়েকটা বিষয় ক্লিয়ার হতে হবে। বেসিক্যালি সোলানাকে যদি আপনি অন্যান্য অল্টস কয়েনের সাথে গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল। সোলানাকে কিন্তু আপনার ইথেরিয়ামের সাথে কম্পেয়ার করতে হবে। সোলানাকে আপনার ভালো যে প্রজেক্ট সেই প্রজেক্টের সাথে কম্পেয়ার করতে হবে। তার কারণ হচ্ছে সোলানা ব্লক চেন, সোলানা টেকনোলজি, সোলানা ইকোসিস্টেম, এটা সম্পূর্ণ কিন্তু একটা ট্রাস্টেবল এবং একটা মার্কেটের যে প্রবলেম সেই প্রবলেমকে সলিউশন দেওয়ার জন্যই কিন্তু এই সোলানার আশা। এবং সোলানা লাগাতার কিন্তু তার ব্লক চেনের উপরে তার সিস্টেমের উপরে কাজ করে যাচ্ছে, যার কারণেই সোলানা কিন্তু প্রিভিয়াসে $7-8 থেকে প্রায় $300 অলমোস্ট আমরা 2025 সালে যেতে দেখেছি। এটা কিন্তু কোনো ফোমো বা হাওয়ায় হাওয়ায় লাফিয়ে কিন্তু বাড়েনি। তার কারণ হয়েছে রিটেল ইনভেস্টরের ইনভেস্টমেন্ট থেকে সোলানা এত বড় মার্কেট ক্যাপ তৈরি করেনি, এটা আপনাকে বুঝতে হবে।
বিটকয়েনটা যেমন রিটেল ইনভেস্টারের ইনভেস্টমেন্টে কিন্তু এত বড় মার্কেট ক্যাপ তৈরি হয়নি। সো আমরা সোলানার যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখুন, দি ক্যাপিটাল মার্কেট ফর এভরি অ্যাসেট অন আর্থ। এই যে সোলানার যে টেকনোলজি, সোলানার যে সিস্টেম, ইকোসিস্টেম, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সোলানা প্রতি সেকেন্ডে কত ট্রানজেকশন করছে সেটা কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোলানার যে তে যারা ইনভেস্টমেন্ট করেছেন, সোলানার যে পার্টনার রয়েছেন, ভিসা, পেপাল, আরো ভালো ভালো প্রচুর বড় বড় কোম্পানি সোলানার সাথে রয়েছেন। তো সোলানা রিটেল ইনভেস্টারের ইনভেস্টে সোলানা কিন্তু এই জায়গায় পৌঁছায়নি, এটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো সোলানা কোনো ফোমোতে এসে সোলানা এই জায়গায় পৌঁছায়নি, এটা আপনার বুঝতে হবে। সোলানার ভেতরে কিন্তু অনেক ট্রাস্টেবল, অনেক সোলানা একটা একটা যে সোলানার মধ্যে যে অথেন্টিক, সেই অথেন্টিক প্রজেক্ট সোলানা, যার কারণে সোলানার প্রাইস আমরা দেখছি ডে বাই ডে সোলানা বিটকয়েনের সাথে পারফর্ম করেছে। তো এবারে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সোলানা আগামী নেক্সট বুলরানে কি আমরা আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি? সো দেখুন, সোলানা আপনি আপনার পোর্টফোলিওতে অবভিয়াসলি রাখতে পারেন। নিঃসন্দেহে সোলানা ভালো একটি প্রজেক্ট, ভালো একটি কয়েন। তবুও আমি এটুকু আপনাকে বলবো, দেখুন, ক্রিপ্টো মার্কেট প্রতি সাইকেল অনুযায়ী কিন্তু তার যে ট্রেন্ড, তার যে হাইপ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে, এখন যদি সোলানার থেকেও বেটার কোনো প্রজেক্ট, কোনো কয়েন যদি মার্কেটে এসে যায় আগামী বুল সাইকেলের সময়, তাহলে হয়তো বা সোলানা থাকবে মার্কেটে, ভালো করবে, কিন্তু সোলানার থেকে বেস্ট পারফর্ম সে কয়েনটা দিয়ে দেবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে আমরা এই চার্ট থেকে দেখবো। তার আগে আপনাদের বলে রাখি, এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। এবারে দেখুন, ম্যাক্সিমাম ইনভেস্টাররাই কিন্তু চায় যে বিটকয়েনের পাশাপাশি কয়েকটি বেশ ভালো কয়েন পোর্টফোলিওতে থাকুক, যাতে বিটকয়েন যদি অলমোস্ট 5x রিটার্ন আনে, তাহলে সেই কয়েনটা অন্তত সোলানার মতো 10-20x রিটার্ন যদি আনে, তাহলে অল ওভার পোর্টফোলিওটা একটা দারুণ জায়গায় যেতে পারে, এই ধারণাটা রাখেন। এবং বড় বড় ইনস্টিটিউট, বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে তাদের কাছেও কিন্তু এই ধরনের অলস কয়েন গুলো কিন্তু রয়েছে। শুধুমাত্র রিটেলাররা নিলেই সেটা প্রবলেম, রিটেলাররা নিতে পারবে না এমনটা নয়। ভালো অলস কয়েন, লার্জ ক্যাপ অলস কয়েন কিন্তু অনেক বড় বড় ইনভেস্টারদের কাছেও আছে। এবারে বিষয় হচ্ছে, সোলানার যদি আমরা টেকনিক্যালি দেখি যে সোলানা কোথায় আসতে পারে, বা সোলানা এখন থেকে আমাদের বাই করা উচিত কিনা। দেখুন, সোলানাতে আমরা প্রিভিয়াসলি সোলানার যে দেখেছিলাম, অর্থাৎ অল টাইম লো দেখেছিলাম, সেটা অলমোস্ট আমরা $7-8 আশপাশে দেখেছিলাম। তারপরে সোলানাতে আমরা দেখেছি একটা বিগ র্যালি, যে র্যালিটাতে সোলানা অলমোস্ট $297 বা 300 অলমোস্ট পৌঁছে গেছে। এখন সেখান থেকে কারেকশন নিতে নিতে সোলানা অলমোস্ট 70-80% কারেকশন নিয়ে নিয়েছে। সোলানা এখন চলে এসছে $70 কাছে। দেখুন, ক্রিপ্টো মার্কেটে একটা সাইকেল হয়, যে সাইকেলটা 4 বছরের হয়, যেখানে 2 বছর বুলরান চলে, 2 বছর বিয়ার রান চলে। তো আমরা বুলরান শেষ করে ফেলেছি, আমরা এখন বিয়ার রানের মধ্যে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন লাগাতার ডাউন ট্রেন্ডের দিকে আসছে। তো এই যে বিয়ার রানটা, এটা অলমোস্ট 18 থেকে 20 মাস পর্যন্ত চলতে থাকে। তো সেখানে আমরা এখনো মোটামুটি পুরো ফুল 1 বছর শেষ করিনি। তো ম্যাক্সিমাম এই যে বছরটা চলছে, এই বছরের নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আমরা বিটকয়েনকে আরো নিচে আসতে দেখতে পেতে পারি, এবং এর সাথে কিন্তু অলস কয়েন গুলো আরো নিচে আসতে পারে। এটা প্রেডিকশন নয়, এটা কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি প্রিভিয়াস এর ডাটাগুলোকে চেক করলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কি। আমরা সিস্টেমটাকে ফলো করি না বলেই আমাদের সাথে দুর্ঘটনাগুলো ঘটে। আমরা হাই প্রাইসে বাই করে ফেলি এবং লো প্রাইসে ভয়ে এসে আমরা বিক্রি করে ফেলি। তো আমি এখানে দাঁড়িয়ে বলবো, সোলানার এই মুহূর্তে যেখানে প্রাইস রয়েছে, এটাও আমাদের জন্য অনেক বেশি প্রাইস আমার পার্সোনালি মনে হচ্ছে। তো আমাদের এখানে আরেকটু ওয়েট করা উচিত। সোলানাকে অলমোস্ট আমরা $30 অর্থাৎ $30 কাছাকাছি পেলে সেখান থেকে আমরা বাইং করা স্টার্ট করব। তবুও আমরা একটা পার্টে নয়, আমরা 4টে পার্টে
বাইং করবো। অর্থাৎ যদি আপনি সোলানাতে $100 ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি $25 করে 4টে ভাগ করবেন। আপনি 25 করে 4 বার ইনভেস্টমেন্ট করবেন। একবার করার পরে যদি মার্কেট আবার নিচে আসে আবার করবেন, আবার নিচে আসলে আবার করবেন, এইভাবে অ্যাকুমুলেশন করতে থাকবেন। তাহলে অ্যাভারেজ প্রাইসটি আপনার বাইং সঠিক হবে। কেননা বটম কোথায় হতে পারে এটা এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না, আমি কেন, কেউ বলতে পারবে না। তো এই জন্য এই প্রসেসে আপনাকে বাইং করতে হবে। তো এখানে আমি এটাই আপনাদের ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করলাম যে সোলানা প্রজেক্ট ভালো, সোলানা আগামী দিন ভালো কিছু আবারও করতে পারে। তো এখন সোলানার বাইং কোথায় করা উচিত, সোলানার বাইং এর জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করা উচিত। লাস্ট আপনাদের বলে রাখি, সোলানা ইটিএফ যেরকম আমরা বিটকয়েনের মধ্যে দেখেছি লঞ্চ হয়েছে, সেরকম সোলানারও কিন্তু ইটিএফ এসছে। তো আগামী দিন যখন আবার বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি এইরকম কয়েনগুলিকে যখনই বড় বড় হেজ ফান্ড, বড় বড় যে ইনস্টিটিউট বাই করা স্টার্ট করবে, তখন কিন্তু তারা সোলানাটাকেও ছাড়বে না, সোলানাটাকেও তাদের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবে। ইভেন আগামী দিন আরো বেশি করে রাখার চেষ্টা করবে। তার কারণ হয়েছে এইগুলির ওপরে ইটিএফ রয়েছে, এবং আগামী দিন এই লার্জ ক্যাপ কয়েনগুলির মধ্যে কিন্তু ইউএসএ আরো নিয়ম কানুন আসতে পারে, যেগুলোর মাধ্যমে কিন্তু বাইং আরো বাড়তে পারে, যার ফলে কিন্তু আমরা আগামী দিন এই সোলানা, ইথেরিয়াম, বিটকয়েনের পাশাপাশি এই কয়েনগুলিকে ভালো কিছু করতে দেখতে পেতে পারি। তো অবভিয়াসলি আপনি সোলানাটাকে নজরে রাখুন। সোলানাটা আপনার পোর্টফোলিওতে আপনি চাইলে অ্যাড করতে পারেন, নিজ দায়িত্বে নিজ রিস্কে করবেন। আমি এটুকুই বলবো, আর কিছু টাইম ওয়েট করুন, অন্তত নভেম্বর মাসটা আসতে দিন, তারপরে গিয়ে প্রাইস দেখে, তারপরে মার্কেটের কন্ডিশন দেখে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এই মুহূর্তে যদি আপনি সোলানা কয়েনটাতে ট্রেডিং করতে চান, ট্রেড করতে চান, মানে ডাউন ট্রেন্ডে আসছে, কখনো কখনো একটা মুভমেন্ট আসছে, পুলব্যাক, এই মুভমেন্ট গুলোকে যদি ক্যাপচার করতে চান, তাহলে আপনি কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের নাম হয়েছে cryptobajar.w. এখানে আমরা ক্রিপ্টো রিলেটেড নিউজ আপডেট, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত আপডেট টাইম টু টাইম সবার আগে দিতে থাকি, রাইট? ইভেন এখানে আমি ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস সবাইকে শিখিয়ে থাকি। ফিউচার ট্রেডিং রিলেটেড যাবতীয় ইনফরমেশন আমরা কিন্তু শেয়ার করতে থাকি। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের, জয়েন হতে ভুলবেন না। এখানে কিন্তু আগামী দিন সোলানা নিয়েও আমরা আরো আপডেট মার্কেটের আপনাদের দেব। ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।